কি ব্যাপার রসিফের কি হয়েছে? বাবা রসিফ, তোর কি হয়েছে বাবা? মোড়লের লোকজন লতিফরে মারছে। মরর বাড়ির লোকেরা মাথায় বাড়ি দিছে, আমার মা মরা পোলাডারে মারছে। এই আর দাবড়ি কই? দে আমারে দাবড়ি দে, আমি দেখা নিব গো। আব্বা তুমি শান্ত হও, আমি ঠিক আছি। হ কাকা, ডাক্তার কইছে লতিফ ভাই একদম ঠিক আছে, আর কোনো ভয় নাই। না, আমি আমার পোলার মায়ের বদলা নিমই নিম। চাচা আপনি চিন্তা করেন, বদলা আমরা নিমই। ওরা আমার বউরে তুইলা নিয়ে গেছে। তোরা তখন কই আসিলি? তোর অগক্ষ পাইলি না কেন? চাচা আমাকে আড়াল থেকে রিমারে তুলে নিয়ে গেছে। আমার পোলারে মরলরা মারছে, আমিও মরলরে দেখে নিব। আয় বাবা লতিফ, ঘরে আয় বাবা। তুমি আইছো? সকাল থেকে তোমার লাগে অপেক্ষা করতেছি। আজকে কলেজে যাইতেছিলাম না, বাড়িতে অনেক বিপদ, তারপরেও আইসি দেখা করার লাইগা। কি বিপদ? আছে পারিবারিক। আমার অনেক পারিবারিক সমস্যা আছে। হ, সবার জীবনেই যুদ্ধ চলতেছে। ঠিকই কইছো, আমগো শত্রুগুলো অনেক বাড়াবাড়ি করতেছে। আর আমাগো শত্রুগুলা সারা দিন আমাগো জ্বালায় মারতেছে। আমার বাড়ি থেকে শত্রুকে মারতে কইতেছে। আমার ইচ্ছা শত্রুগুলারে মাইরা মাটিতে পুঁততে রাখি। তোমার শত্রু কারা একবার কও, আমি মাইরা দেবো। কেন আমাগো শত্রুরে আপনি মারবেন কেন? তোমার শত্রু মানে আমারও তো শত্রু। আপনি আমারে এত ভালোবাসেন? আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি তোমারে। তুমি যা কইবা আমি তাই করব। আচ্ছা ঠিক আছে, সরেন, আমি এখন কলেজে যাবো। আবার কখন আইবা? কলেজ থেকে ফেরার পথে চেষ্টা করবেন। চেষ্টা না, তুমি আইবাই, আমি তোমার লাগে অপেক্ষা করব, এই বললাম আমি। রিমারে থেকে বাইর করতে হইব। ভাই একটা কথা, মোরল বাড়ির কামের মায়ের থেকে সব খোঁজ খবর লয়ে আমি তোমার দিমুনে। পাগল হইছস? মোড়ল বাড়ির কামের মায়া তোরে খবর দিব, আর তুই সেদিন মোড়ল বাড়ির কামের মায়ের উঠে আনতে গেছিলি। হ ভাই গেছিলাম, কিন্তু কামের মায়া আমার আই লাভ ইউ কইছে। আইলা বিছনে সব ভুলে গেছস। এটা তুমি কি কইলা ভাই? আই লাভ ইউ হইন না বড় বড় কবি ঋষিরা আটকায়া যায়, আর আমি তো মাত্র হালকা একটা প্রেমিক। সোনা, এদিকে কই গেছিলি? এক বান্ধবীর কাছে। এই দিক দিয়ে তো মোরল বাড়ির রাস্তা, মোরল বাড়ির কোনো মাইয়ার লাগে আমার বান্ধবী পাতাও নাই তো। সি, কি কইতেছেন এইসব? মোরল বাড়িরা তো আমি দুই চোখেই দেখতে পারি না। সোনা, তোর বান্ধবীদের একটু কইস তো রিমারে খুঁজতে। আচ্ছা ঠিক আছে, আমি আমার সব বান্ধবীকে কমো বাড়ি বাড়ি গিয়ে বাবির খোঁজ করতে। ঠিক আছে, সাবধানে যা বল, সাইড থেকে আমাকে মেলা আছে। আমি খুঁজে পাবো? ভাই তুমি কোনো চিন্তা করো না তো, আমরা পুরা গ্রাম তন্ন তন্ন করে খুঁজবো, খুঁজা তারপরে ভাবিরে বাইর করবো। চলো আসেন স্যার, আমরা আপনার সাথে দেখা করতে চাই। আমি করিম মোরল, আর উনি হইতাছে মোরল বাড়ির বড় মোরল হাসানুল্লাহ মোরল। ও আচ্ছা আচ্ছা, আপনাদের কথা অনেক শুনেছি। আসলে হয়েছে কি, কয়েকদিন হলো আমি এই থানায় নতুন এসেছি বদলি হয়ে। আচ্ছা বলুন, আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? ওই ছোট লোকের বাচ্চারা আমার মেয়ের ঘুম করে আমার বাড়িতে হামলা করছে। ছোট লোক? ছোট লোক আপনারা কাকে বোঝাতে চাইছেন? নয়াপাড়া গ্রামের রিক্সাওয়ালা আকবর, তার পোলা সোহাগের কথা কইতাছি। সোহাগ? সোহাগ তো ভালো ছেলে, আমি
যতদূর জানি সব ভালো ছেলে। ভালো ছেলে? কিসের ভালো ছেলে? আমার মেয়েকে গুম করে ওর পোলাপান দিয়ে আমার বাড়িতে হামলা করছে। আপনারা বলতে চাইছেন রিমাকে সোহাগ গুম করেছে? আমরা কি তাইলে মিছা কথা কইতাছি? অফিসার, আপনি কি আমাদের অভিযোগটা নেবেন? অবশ্যই। কনস্টেবল, ওনাদেরকে জিডি লিখতে হেল্প করো। জি স্যার, আপনারা আসুন, সাথে আসুন। আম্মা, রিমার ব্যাপারে তুমি কিছু জানো? না, আমি কিছু জানি না। রিমারে নাকি আমগো বাড়ি মানুষ তুইলাই না গুম করে রাখছে। মিছা কথা। রিমারে অশ্বশ্ব বাড়ির লোকজন গুম করে আমগো নাম দিতেছে। মিছা কথা কইতেছেন কেন ভাবি সাহেব? আপনি মনে হয় জানেন না, বড় বউ মিনার সুরজ মিলা রিমার আইনা বন্দি করে রাখছে। সুরজ তো তরি পোলা, গিয়া জিগা সুরজ রিমারে কই বন্দি করে রাখছে? ভাবি সাহেব, সুরজ আমার পোলা হইলেও ওই যে মোরলের সামসা আপনার মনে হয় অজানা। ছোড়ো আম্মা, তোমরা এসব কি শুরু করছো? আমি তো কিছুই বুঝতেছি না। তোরে কোলে পিঠে করে ছোট থেকে বড় করছি তো, তাই তোকে কষ্ট দেখলে আমি সহ্য করতে পারি না। এইটাই হলো আমার সবচাইতে বড় দোষ। আম্মা, রিমারে যদি সত্যি বন্দি করে থাকে তাহলে তোর অনেক কষ্ট হইতেছে। আমি এগুলা কিছুই জানি না, গিয়া তোর বাপেরে জিজ্ঞাস কর। বাপের দোহাই দিয়ে আর কত অন্যায় করবেন ভাবি সাহেব? মনে রাখেন, যেদিন সকল অন্যায়ের জবাব ফিরা পাইবেন সেই দিন আর পলানের রাস্তা পাইবেন না। আম্মা, রিমার ব্যাপারে সত্যি তুমি কিছু জানো না? কইছি না আমি কিছুই জানি না। আমার বোনের যদি কিছু হয় আমি কিন্তু কেউরে ছেড়ে দিব না, কথাটা মনে রাখ। ছোট লোক ফকিন্নির সংসার করার থেকে তোর বন্দি থাকাই অনেক জরুরি। ভাই, আমার বউরে মোড়লরা তুলে নিয়ে আটকায় রাখছে। আপনি কিছু জানেন? শুনছি মোরাল বাড়ির মাইয়া নাকি খুঁজে পাচ্ছে না। মোড়ল বাড়ির ছোট মেয়ে আমার বউ, মোড়লরা তুলে নিয়ে গেছে। ইয়ে করেন, থানায় গিয়ে মামলা করেন। ভাই, উনি কিন্তু ভালো কথাই কইছে, ল আমরা থানায় যাই। মাথা কাম করতেছে না, চল থানায় যাই। ল। রিমারে কই গেলে পাম? আমি আর পারতাছি না রে। ভাই, তুমি এভাবে ভাঙ্গা পড়ো না ভাই। আমরা পুলিশের কাছে যাই, লও। পুলিশ ঠিকই আমাকে রিমা বাবিরে খুঁজা বাই করে দিব। তাই চল। এখন কি করবো কিছুই বুঝতেছি না। আমার রিমা ভালো নাই রে। ভাই, ওই যে পুলিশ। স্যার, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা জরুরি কাজে থানায় যেতেছিলাম। ভালো হইলো আপনার সাথে দেখা হয়ে। থানায় কেন? স্যার, আমার বউ রিমারে খুঁজা পাওয়া যাইতেছে না। রিমা? তার মানে আপনার নাম কি সোহাগ? হ স্যার, আমি সোহাগ। ও আচ্ছা, আমিও তো আপনার কাছেই যাচ্ছিলাম। হ্যাঁ, তাইলে তো ভালোই হইলো, দেখা হয়ে গেল। স্যার, মোড়ল বাড়ির লোকজন আমার বউ রিমারে তুলে নিয়ে গেছে। কিন্তু সোহাগ, আপনার নামে অভিযোগ আছে।